হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। সুজাতা সোনাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর ওয়েলকাম জানাই। তো শুরু করতে চলেছি নতুন একটি ব্লগ। হ্যাঁ, দেখতেই পেলে হাঁড়িতে কিন্তু জল গরম হচ্ছে। আর এখানে কিন্তু ভালো বাসমতি চাল আমি জলে ভিজিয়ে রেখেছি। আর দিদি এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো কেটে নিচ্ছিল। আর দিদির ছেলেকে একটু দুষ্টুমি করছিল, তাই দিদি বোঝাচ্ছে। আর এখানটায় কিন্তু 1.5 কিলো মতো মাংস ছিল। আমি ভালো করে ধুয়ে নুন, হলুদ আর হালকা তেল মাখিয়েছি। আর কাজু, কিশমিশ যা যা মশলা তেল লাগে এগুলো কিন্তু হাতের কাছে আমি নিয়ে নিয়েছি, কারণ আজকের রান্নাটা আমি করব। আর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো অবশ্যই যে আজকে কি হতে চলেছে। হ্যাঁ, আমার ভাইয়ের আর ভাইয়ের বউয়ের বিবাহবার্ষিকী। তো সেই উপলক্ষে রাইস আর চিকেন কষা আমি কিন্তু ভাইয়ের একটা প্যান্ট আর গেঞ্জি পরেছি, খুব ঠান্ডা বলে। আর তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে ভাইয়ের আর ভাইয়ের বউয়ের অ্যানিভার্সারি। তো বিবাহবার্ষিকী আছে, সেই উপলক্ষে আমি রাইস আর চিকেন কষা রান্না করছি। কেক টেক সব আছে, ওগুলো কিন্তু কাটা হবে, ডেকোরেশনও করা হচ্ছে। তো ওদেরকে আর সারপ্রাইজ দেওয়া হয়নি, ওরা নিজেরাই ডেকোরেশন করছে। আর গোটা দারচিনি, লং, এলাচ, লবঙ্গ যা যা থাকে, গোটা গরম মশলা ওইগুলো কিন্তু 2 প্যাকেট নিয়ে নিয়েছি। আর সাদা একটু তেল জলটার মধ্যে দিয়ে দিলাম। তো জলটা দেখো গরম হয়ে গেছে, ফুটে গেছে। এবার কিন্তু আমি আস্তে আস্তে করে চালগুলোকে দিয়ে দেব, কারণ তেজপাতাটা দিতে তখন ভুলে গেছি, তাই এখনই তেজপাতাটা দিচ্ছি। জানি এটা আমার রান্নার চ্যানেল নয়, তবুও আমি রান্নাগুলো দেখাচ্ছি। তো যাই হোক, আজকে সারা দিন কী করছে অ্যানিভার্সারিতে সেই জন্য কিন্তু দেখাচ্ছি। আর বাসমতি রাইসগুলো কিন্তু আমি জলটা এখানটায় একটু ফেলে দিলাম, নোংরা নোংরা আছে। এবার কিন্তু জল ফুটে গেছে, ওখানে কিন্তু আস্তে আস্তে করে চালগুলো আমি দিয়ে দেব। আর চালগুলো যদি ঝুরঝুরে হয় কিন্তু খেতে ভাতটা ভালো লাগবে, সেই কারণেই তেলটা দিয়েছি। অনেকে লেবুর রস চিপে দেয় ঝুরঝুরে ভাত করার জন্য, আমি কিন্তু এই প্রসেসেই করলাম। জানি না কেমন হবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমি কিন্তু অনেক দিন আগেই বানিয়েছিলাম, আবার আজকে বানাচ্ছি। অনেকে কিন্তু এই গাজর, বিনস এগুলো কিন্তু ভেজে নেয়, ক্যাপসিকাম, তারপরে কিন্তু ছিটিয়ে দেয় ভাতে। কিন্তু আমি ভেজেও করি, আবার এই প্রসেসেও করি। তো আমি আজকে একটু অন্যরকম করব, সেই জন্য ভালো মতো ধুয়ে নিলাম, দিয়ে কিন্তু ভাতের সঙ্গে দিয়ে দিলাম, মানে চাল দেওয়ার পরেই। আর এই চাল তো অনেকক্ষণ ফোটায় না, একটুখানি ফোটালেই কিন্তু হয়ে যাবে, কারণ ঝুরঝুরে করে না করলে কারোরই ভালো লাগবে না। আর ভাইয়ের এই প্যান্ট গেঞ্জিটা আমি কেন পরেছি, কারণ আমার খুব ঠান্ডা লাগছিল। আর আমার এই টাইপের প্যান্ট গেঞ্জিগুলো পরতেও খুব ভালো লাগে, সেই জন্য কিন্তু পরে নিলাম। আর বৌদি এখানে ফোনেতে ভিডিও কল করে ওর বাপের বাড়িতে দেখাচ্ছে। আর আমি কিন্তু এখানে দেখো বৌদি কড়াইটা ন্যাপ দিয়ে দিয়েছে, মাটি নেপে দিয়েছে কড়াইয়ে। আর আমি কিন্তু রসুন ছাড়াচ্ছি, এই যে ন্যাপ দিয়েছে। আর রসুন আদা ছাড়িয়ে দিলাম চিকেনের জন্য। দিদিকে বললাম এইভাবেই ফ্যানের জলটা ঝরিয়ে দিতে ভাতের, কারণ হচ্ছে অনেকটা টাইম লাগবে। আর বৌদি এখানে আদা রসুনটা মিক্সিতে পেস্ট করেছে, আমি কিন্তু পেঁয়াজটা ততক্ষণ ভেজে নিচ্ছি। আর টমেটো, ক্যাপসিকাম তো কাটাই আছে, মাংস ম্যারিনেট করা আছে। আর তারপরে কিন্তু আমার মা বড় হাঁড়িটা নিয়ে এলো, কারণ এইটাতেই আমি ভাতটা কমপ্লিট করব ঘি মাখিয়ে। আর মাংসটা কষানো চলছে, কত জল বেরিয়ে গেছে দেখো। ওই জন্য বলে কাঠের উনুনে রান্না করলে কিন্তু মাংস খুব টেস্টি হয়। তো দিদি এখানে দেখো, দিদির ছেলে দুষ্টুমি করছে, ওই জন্য কিন্তু দিদি বকাবকি করছে। আর আমি কিন্তু দিদিকে বলেছিলাম স্যালাডটা কেটে নিতে, পেঁয়াজ, টমেটো, শসা, গাজর এইসব। তো তারপরে কিন্তু বড় হাঁড়ির মধ্যে আমি ঘিটা মাখিয়ে নিয়েছি। আর ঘি মাখিয়ে ভাতগুলোকে একটু চিনি আর লবণ ছড়িয়ে গরম আঁচে গরম করে নিয়েছি। আর এখানে কিন্তু স্যালাড কাটা রেডি। আর যে মিল্টনের হটপটটা, প্রেশার কুকারটা নিয়েছিলাম, প্রেশার কুকার না সরি, হটপট, তো ওটার মধ্যেই কিন্তু আমি চিকেনটা ঢেলে রেখেছি। ভাতটা তো এত ধরতো না, তাই জন্য ওখানেই নিয়েছি। আর এখানে দেখো পিসি দিদা আর আমার মা টিভি দেখছে, ওদেরকে বলছিলাম যে তোমরা চলো খাওয়া দাওয়া করে নিই গরম গরম। আর এই যে নতুন টিভি, আগের ব্লগে বলেছিলাম না যে টিভি কিনেছে ভাই, ওই টিভিটাই কিনেছে। আর পিসি দিদা হাসছে, তুই এখুনির মধ্যে কী করে সব বানিয়ে ফেললি। আমার কিন্তু খেতে খুব ভালো লাগে, বাকি বানাতে পারি না, এই সমস্ত কথা বলছিল পিসি দিদা। তারপরে কিন্তু আমি আয়নার সামনে চলে এলাম, আমি বলছিলাম, বলছে এরকম জামা প্যান্ট পরেছিস। ওরা যেহেতু
ওল্ড মডেলের মানুষ, তো হাসছিল। যাই হোক, আমাকে এই জামা প্যান্টটা পরে কেমন লাগছে সেটা জানিও। আর আমার ফোনে কিন্তু চার্জ কম ছিল, এই জন্য কিন্তু পাওয়ার ব্যাঙ্কে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। অবশ্যই কমেন্ট করো। আর ডোনা বলছে আমাকেও দেখাও, সেই জন্য এরকম আয়নার সামনে ভঙ্গিগুলো করছে। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে কিন্তু আমি তোমাদেরকে রিভিউ দেবো কেমন হয়েছে। যেখানেই যাই ভাগ করার দায়িত্বটা কিন্তু সবসময় আমারই পড়ে। তখন বাজে 9টা, দেখিয়ে দিলাম তোমাদের এক ঝলক। তো যাই হোক, ভাগ করতে বলেছে যখন ভাগ করে দেব। আর এই সমস্ত কাজগুলো আমি ভালো পারি। তো ভাইয়ের প্যান্টটা চেঞ্জ করে আমি কিন্তু আমার একটা ঢিলাঢালা প্যান্ট শীতের জন্য পরার কিনেছি যেটা, সেটা পরে নিয়েছি। আর সবার থালায় কিন্তু দিয়ে দিচ্ছি হালকা হালকা করে, কারণ বাড়িতে আমরা যেহেতু গ্রামের মানুষ, সবাই কিন্তু বেশ অনেকটাই খেতে পারে। পরে লাগলে আবার দেবো, সেই কারণেই যে কটা মানুষ সবার থালায় আগে ভালো করে দিয়ে দিচ্ছিলাম। আর যখন দিচ্ছিলাম তখনই কিন্তু একটা ভালো স্মেল আসছিল। বাড়িতে তো সবাই খেয়ে ভালো বলেছে, আমারও ভালো লেগেছে। তোমরাও কিন্তু দেখে কমেন্টে আমাকে বলো যে কেমন লাগছে দেখতে। তো এখানে দেখো দিদি ওর ছেলেকে খাইয়ে দিচ্ছে, আর বাবা বসেছে, আর আমি কিন্তু আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি। আর ওই চেয়ার টেবিলে কিন্তু ভাই, পিসি দিদা আর বৌদি বসেছে। আর আমরা কিন্তু বাচ্চাদেরকে যেহেতু খাওয়াবো, সেই জন্য আমরা নিচেই বসেছি। আর আমিও খেলাম, মেয়েকেও খাইয়ে দিচ্ছিলাম। আমার মেয়ের তো এইসব খাবার ভীষণ প্রিয়। তো যাই বা হোক, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। দেখা হবে আগামী কোনো নেক্সট ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মেয়ে আর আমি ততক্ষণ খেতে থাকি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো কেক কাটিংয়ের ভিডিওটা আমি কিন্তু আর দেখাতে পারিনি, ওটা নেক্সট ব্লগে দেখাবো। সবাই ভালো থেকো, টাটা।